আজ তোমাদের লাইফ সায়েন্স পরীক্ষা হয়ে গেল। এরপরে যে তোমাদের যে পরীক্ষাটি আছে সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের পরীক্ষা। তবে আজকে ভিডিওতে বলতে চলেছি যে ভৌত বিজ্ঞানের কোন কোন কোশ্চেনগুলো আসার পক্ষে খুবই প্রবল সম্ভাবনা, সেই নিয়ে কতগুলো কোশ্চেন কিন্তু আমি তুলে ধরেছি। যদিও ভৌত বিজ্ঞানের কোনো সাজেশন হয় না, ভৌত বিজ্ঞান তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা টপিক তোমাকে পড়তে হবে, পুরো বই কিন্তু ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু তুমি শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। আর তাছাড়া তোমাদের যদি সাজেশনই বলা যাই বলো না কেন, এই সাজেশন এই মুহূর্তে দিতে গেলে তাতে 60-70টা কোশ্চেন তো অবশ্যই দিতে হবে, যার মধ্যে দিকে তোমরা কমন পাবে। কিন্তু আমি তো অতগুলো আজকে বলছি না। আজকে মোটামুটি তোমাদের কোশ্চেন মুষ্টমীয় মোটামুটি 27টা মতন কোশ্চেন আমি বলে দেবো। আশা করি এইখান থেকে তোমরা যে তোমাদের 3 নাম্বার বা 5 নাম্বার যে কোশ্চেন থাকে সেগুলো একটা কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে পুরোপুরি যে কমন পেয়ে যাবে তা নয়, এর মধ্য থেকে তোমরা কিন্তু কমন পাবে, কারণ ভৌত বিজ্ঞানে কোনো সাজেশন হয় না, বই কিন্তু খুব খুঁটিয়ে নাটিয়ে পড়তে হয় এবং পড়লে পরে তবে কিন্তু প্রত্যেকটা বিষয়বস্তু জানতে পারবে এবং উত্তর লিখতে পারবে। তবুও এর মধ্য থেকে যেগুলো এই বছর 2025 সালে আসার পক্ষে প্রবল সম্ভাবনা, সেই কোশ্চেনগুলো আমি কিন্তু তুলে ধরেছি। কোনো পরপর যে অধ্যায় ভিত্তিক বলেছি তা নয়, যেগুলো চোখে পড়েছে বা এইগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদের বলবো। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব, লাইক এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে চলো 5 নম্বরের কোশ্চেন, হ্যাঁ, সেখানে হয়তো 2+3 এরকম করে থাকতে পারে, সেই কোশ্চেনগুলোই কিন্তু আমি আলোচনা করছি। 2 নম্বর হোক বা 3 নম্বর হোক বা 2+3 5 এরকম কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। প্রথম যে কোশ্চেনটি করবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কি, এর শর্তগুলো কি কি, বা স্থিতিশীল উন্নয়নের জন্য জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 2 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে ওজোন স্তরের ধ্বংসের কারণ কি এবং ধ্বংসের ফলে পৃথিবীতে প্রভাব কি পড়বে, এই কোশ্চেনটা করে নিও। 3 নম্বর হচ্ছে ওজোন স্তর ধ্বংস হয় কেন, মানে ওইটাতেই আমি কোশ্চেন বলছি আরেকটা, সিএফসি বা এবং এবং নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা লেখো। একটু কথা বলে নিই, আমি তো আর ফিজিক্সের স্যার নই, হয়তো একটু উচ্চারণের দিক দিয়ে হোক বা অন্য কোনো বলতে হয়তো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাকে একটু ক্ষমা করে দেবে। এবার 4 নম্বর যে কোশ্চেনটি সেটা বলবো, বয়েলস ও চার্লসের সমন্বয় সাধারণ আলোচনা করো, এই কোশ্চেনটি করবে। 5 নম্বর হচ্ছে গেলুসাকের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে গেলুসাকের সূত্রে প্রমাণ লেখো। 6 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে চার্লসের সূত্রটি বিবর্তিত করো এবং চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন, যেমন তাপ থেকে যেটা আসছে আর কি, তাপীয় রোধ এবং তাপীয় রোধাঙ্ক এই ব্যাপারটা করবে, বা এখান থেকে হয়তো তাপীয় রোধ কি এর রাশিমালাগুলি নির্ণয় করো। আরেকটা এখান থেকে কোশ্চেন করবে, যেটা দেখাও যে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয় কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল করে, এই কোশ্চেনটি করে নিও। এবার এইখান থেকে তড়িৎ থেকে যেটা দেবো, মানে চ্যাপ্টার থেকে, এখানে ওহেমের সূত্র, জুলের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, লেঞ্জের সূত্র, ফ্লেমিংয়ের সূত্র এবং ফ্যারাডের সূত্র, এই সূত্রগুলো বিষয় কিন্তু সম্পর্কে তোমার কিন্তু একটা ভালো করে করবে। এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ওহেমের সূত্র যেটা বললাম, হয়তো এরকম কোশ্চেন হতে পারে যে ওহেমের সূত্রটি বিবৃতি করো এবং তার থেকে রোধের সংজ্ঞা দাও, হতে পারে, এরকম আসতে পারে। আবার হয়তো বললো জুলের সূত্রটি বিবৃতি করো, থাকে না? তাহলে এখানে যে ওহেমের সূত্র বলো, জুলের সূত্র, অ্যাম্পিয়ার সূত্র, লেঞ্জের সূত্র, ফ্লেমিংয়ের সূত্র এবং ফ্যারাডের সূত্র, এই সূত্রগুলো কিন্তু করে নেবে। এবার 8 হলো 9 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে বন্ধন শক্তি ও ভর ত্রুটি সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই করে নেবে, কারণ এইগুলো দেখেছি টেস্ট পেপারে কিন্তু অনেক অনেক করে আছে। আর এখানে আরেকভাবে কোশ্চেনও আসতে পারে যে বন্ধন শক্তি কাকে বলে এবং এর রাশিমালাগুলি নির্ণয় করো, আর বা ভর ত্রুটি বলিতে কি বোঝো। যাই হোক, এই চ্যাপ্টারটা এখান থেকে এই কোশ্চেনগুলো আমি ইম্পর্টেন্ট বলে মনে করছি। আরেকটা কোশ্চেন এখান থেকে করতে পারো, NH3 এবং H2S এর রাসায়নিক বিক্রিয়া
যতগুলো আছে সেগুলো কিন্তু পড়ে নেবে। ধাতু থেকে যে চ্যাপ্টারটি বলবো সেটা হচ্ছে ধাতু সংকরের ও পারদ সংকরের মধ্যে পার্থক্য অবশ্যই করবে, 11 নম্বর কোশ্চেন। 12 নম্বর হচ্ছে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, এটা কিন্তু করে নেবে। 13 নম্বর হচ্ছে মরিচা সংক্রান্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলি যে আছে সেগুলো কিন্তু প্রশ্নগুলো করে নেবে। আর ধাতু 14 নম্বর যে কোশ্চেন হবে ধাতু এবং তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে তড়িৎ প্রভাবের তুলনা করো। আর একটা ভোল্ট মিটার কি, তাহলে এই যে কোশ্চেনগুলো দিচ্ছে এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু 1 নম্বরও থেকে যাবে, আবার 2 নম্বরও, আবার 3 নম্বর 5 নম্বর কোশ্চেনের মধ্যে পড়তে পারে। 15 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ করো, এটা কিন্তু করে নেবে। 16 নম্বর হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী সূত্র ত্রুটিগুলি উল্লেখ করো। 17 নম্বর হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে শর্ত সহ সীমিত সমীকরণ সহ রাসায়নিক বিক্রিয়াগুলো করে নেবে, যেগুলো দেবে 237, 255, 276 এবং 293 পাতায় রয়েছে। এরপর পর্ষকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পর্ষ পদ্ধতিতে SO2 থেকে SO4 এর শিল্প উৎপাদনের শর্তগুলি সীমিত রাসায়নিক সমীকরণ লেখো। আর উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা হয় এগুলো কিন্তু করে নেবে। পাতা 245, 249, 259, 262, 272, 283। এরপর 19 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে অলিয়াস কি, এর থেকে কিভাবে H2SO4 পাওয়া যায়, এটাও কিন্তু করে নেবে। তারপর 20 নম্বর হচ্ছে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি, এটা কিন্তু করবে, 251 পাতা বা 301 পাতা। তারপরে 21 নম্বর যে কোশ্চেনটি বলবো অসওয়াল্ড পদ্ধতি নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, এটাও কিন্তু করে নিও। 22 নম্বর যেটা হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার কি, ক্ষতিকর প্রভাব ও প্রতিকার, এগুলো কিন্তু করে নেবে, 273 পাতা। তারপর করবে 23 নম্বর যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট, এবছর 2025 সালের পক্ষে আসার পক্ষে খুবই প্রবল সম্ভাবনা। কার্যকরী গ্রুপ বলিতে কি বোঝো, একটি করে উদাহরণ দাও, 255 পাতা। গঠন সংকেত সহ ফাংশনাল গ্রুপ এবং সমবায়তার একটি উদাহরণ দাও। আর 25 নম্বর যে কোশ্চেনটা বলবো অ্যাসিটেনিল থেকে কিভাবে ইথিনিল ও ইথেন প্রস্তুত করা হয়, এটাও কিন্তু করে নেবে, 276 পাতা। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, উদাহরণ দাও। তাহলে এই যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো তোমাদের স্যাররা বা স্কুলের স্যাররা বা যেখানে গৃহশিক্ষক রয়েছেন যে কোশ্চেনগুলো তোমাদের করিয়ে দিয়েছে সেগুলো কিন্তু আগে প্রায়োরিটি দাও, সেগুলো আগে করো। তারপরে আমি তো পুরো ডিটেলস দিইনি, যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে করেছি সেগুলো আমি তুলে ধরেছি। তারপর যদি এগুলো যদি করা না থাকে তাহলে কিন্তু করে যেও, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখান থেকে একটা আসার সম্ভাবনা প্রবল আছে। এই বলে আমি ভিডিওটি আপাতত এখানে শেষ করছি। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি আমার একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা সকালে ভালো থাকো, ভালো পরীক্ষা দাও, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।